আজ গগন মণ্ডলীতে পূর্ণ চাঁদের উদয় হয়েছে। সেই পূর্ণ চাঁদের বিচ্ছরিত জ্যোতি সুধা উন্মত্ত বাতায়ন পথে অর্থাৎ গবাক্ষের দ্বার দ্বারা গৃহের মধ্যে প্রবেশ করেছে। এসে কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে এসে পতিত হয়েছে। একদিকে গগনচন্দ্রের বিচ্ছরিত জ্যোতি সুধা, অন্যদিকে কৃষ্ণচন্দ্রের বিচ্ছরিত জ্যোতি সুধা। উভয় জ্যোতি সুধার প্রস্ফালনে ধীরে ধীরে কৃষ্ণের পদ্ম আঁখি খুলে গেছে। ধীরে ধীরে এসে দাঁড়ালো গবাক্ষের দ্বারে। দেখলো বৃন্দাবন ভূমি যেন এক অনারবাণীয় ভাব সিন্ধুতে ভাসমান হচ্ছে। ওই গগন থেকে যেন গগনচন্দ্র ইঙ্গিত করে ডেকে ডেকে বলছে, হে কৃষ্ণচন্দ্র, আমি যেমন বৃন্দাবনের আকাশে 16 কলায় পরিপূর্ণ হয়ে গগনে উদয় হয়েছি, তুমি আমার কথা নাও। তুমিও তোমার অসংখ্য গোপিকা বলি সঙ্গে নিয়ে বৃন্দাবনের রাসস্থলিতে যে মহারাসে প্রবৃত্ত গগনচন্দ্রের এই রূপ ইঙ্গিত পেয়ে কৃষ্ণচন্দ্র আর স্থির থাকতে পারল না। কি করলো বলুন তো বাবা? হাতে জাদু যন্ত্রখানা নিয়ে, জাদু যন্ত্র মানে ওই যে বাঁশি, ওই বাঁশিটা নিয়ে এসে দাঁড়ালেন নন্দ ভবনের চন্দ্রশালিকায়। কি চন্দ্রশালিকা মানে? শালিকা মানে কি বোঝায়? চন্দ্রশালিকা মানে চিলিয়ে কোঠা। এই যে কীর্তন রস, এর যে ভাষা, এ বড় কঠিন ভাষা। যে বৈষ্ণব পদাবলীর জন্য বাংলা ভাষা এত ঊর্ধ্বে উঠতে পেরেছেন, এ বড় কঠিন। আমাদের মতো সামান্য মূর্খের দ্বারা কীর্তন পরিবেশন করা এটা খুব কঠিন ব্যাপার। যাই হোক, আপনি নিজ গুণে কৃপা করে আপনারা শুনছেন, তাই তো আমার মতো অধম অজ্ঞানী দুটো কৃষ্ণ কথা বলার সৌভাগ্য পেয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যতদিন পৃথিবীতে থাকি, যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আতুল চরণ ভক্তি আমার থাকে, এটুকু আশীর্বাদ করবেন। জয় নিতাই। তো স্বয়ং ভগবান ওই চন্দ্রশালিকায় এসে দেখলেন বৃন্দাবন ভূমি এক অনারবাণীয় ভাব সিন্ধুতে ভাসমান হচ্ছে। তাইতে বৈষ্ণব গীত কবি রাস পঞ্চম অধ্যায় ভাগবতে বর্ণনা করেছেন। কি লিখেছে? ভগবান পিতা রাত্রি শারদ উদ্ফুল্ল মল্লিকা বিশ্বরান্তং মনুষ্যগ্রে যোগমায়া ভগবান পিতা রাত্রি, অর্থাৎ ভগবান সেই রজনী। কোন রজনী? ফুল্ল মল্লিকা কুসুম সুশোভিত রজনী দর্শন করে যোগমায়া শক্তিকে আশ্রয় করে কাননে ক্রিয়া করতে মনস্থির করলেন আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই তো বৈষ্ণব গীত কবি অপূর্ব পদ লিখেছে। কি লিখেছেন? কিবা শারদ চন্দ্র পাবন মন্দা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভারল কুসুম গন্ধ রে শারদ চন্দ্র
পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে দেখো দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, ওই তারার মালা গলায় পরে দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, ওই তারার মালা গলায় পরে নীল আকাশে চাঁদ উঠেছে। কি অপূর্ব পদগুলো লিখেছে দেখুন। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ মানে আজ বৃন্দাবনে শারদীয় পূর্ণিমা রজনী। এ বাবা বলুন তো এই 12 মাসের মধ্যে কোন মাসের চন্দ্র সবচেয়ে উজ্জ্বলতা বেশি? হ্যাঁ, শারদকালীন যে পূর্ণচন্দ্র। এ বাবা এই চন্দ্রের জ্যোতি অন্য অন্য মাসের চেয়ে আরো উজ্জ্বল। এ বাবা শারদীয় পূর্ণিমা রজনী আজকে বৃন্দাবনে। ভাগবত বলছে আজ বৃন্দাবনে চাঁদ উঠেছে। কেন? আকাশে যদি চাঁদ ওঠে সমস্ত পৃথিবীময় আলোকিত হয়, কেন বৃন্দাবনে হবে? এ বাবা বৈষ্ণব গীত কবি বললেন সত্যি আজ বৃন্দাবনেই শুধু চাঁদ উঠেছে। কোন বৃন্দাবন? এটা জাগতিক জগতের বৃন্দাবন নয়, এই যে ভক্তের হৃদয়ে বৃন্দাবনে পূর্ণ চাঁদের আবির্ভাব হয়েছে। আচ্ছা মা, আকাশের যে চন্দ্র এ কি 16 কলায় পরিপূর্ণ হয়? হ্যাঁ, হয় না, 1 কলা বাকি থাকে। তাই তো অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, তাই না? তাহলে পূর্ণ চন্দ্র বলছেন কাকে? না জাগতিক জগতের চন্দ্র নয়, এ চন্দ্রকে 16 কলায় পরিপূর্ণ হলো একমাত্র আমার কৃষ্ণচন্দ্র। এই যে ভক্তের হৃদয় বৃন্দাবনে আমার পূর্ণচন্দ্র ভগবানের উদয় হয়েছে। কি লিখেছে? শারদচন্দ্র পবন মন্দ। আচ্ছা পবন মানে? এ বাবা পবন মানে বাতাস। এই যে আধ্যাত্মিক কথাগুলো এগুলো জানতে হবে। বৈষ্ণব গীত কবি লিখেছে শারদ, শারদ, স শব্দে শক্তিবিন্দু, র শব্দে রজতত্ত্ব, আর দ শব্দে দমন করা বোঝায়। অর্থাৎ যারা শক্তিবিন্দু দ্বারা রজশক্তিকে দমন করতে পেরেছেন একমাত্র তার ঘরেই পূর্ণ চাঁদের আবির্ভাব হয়। দেখেছেন? এই জন্য বলছে শারদ চন্দ্র পবন মন্দ। পবন মানে কি? বাতাস। এ বাবা পৃথিবীতে বাতাস প্রবাহিত হচ্ছে মন্দ মন্দ, তাই না? যে বাতাসের জন্য আপনি আমি বেঁচে আছি। ভেবে দেখুন, শুধু এই জগতে যদি এই বাতাসটা ঊর্ধ্বমুখে বয়, যদি ঝড়ে রূপান্তরিত হয়, কি হবে তখন? জনজীবন বিপর্যস্ত হবে, স্থবর জঙ্গম প্রাচীর সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। তদ্রূপ আমার দেহের ভিতরে যে বাতাসটা চলছে দেখুন, মৃদু মৃদু চলছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এই বাতাস যখন ঊর্ধ্ব গতিতে রূপান্তরিত হয় তখন মানুষের পরমায়ু ধ্বংস হয়। কখন এই দেহ এই বাতাস ঊর্ধ্বের দিকে ধাবিত হয়? যখন মানুষ কামনায় লিপ্ত হয়। কি হয় তখন? এই শ্বাস প্রশ্বাস ঘন ঘন বইতে থাকে। জানবেন যত শ্বাস যত বেশি চলবে তার ধ্বংস খুব তাড়াতাড়ি হবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা প্রাণায়ামের দ্বারা এই কামরূপ বায়ুকে স্থির রাখার চেষ্টা করে। এই কামরূপ বায়ুর বাসস্থান কোথায়? একেবারে মেরুদণ্ডের সোজা কোমরের পাশে। মানুষ যখন সঙ্গে যায় তখন কামের তাড়নায়, ইন্দ্রিয়ের তাড়নায় এই কামরূপ বায়ু ঊর্ধ্বের দিকে ধাবিত হতে শুরু করে, ঘন ঘন শ্বাস চলতে থাকে। তখন ওই কামরূপ বায়ু
ওই সুষন্মার পথে চাপ প্রয়োগ করতে থাকে, তখনই সুষন্মার দ্বার খুলে যায়, আর তখনই ব্রহ্মস্থিত বস্তু ওই সুষন্মার নাড়ি দিয়ে ধীরে ধীরে আমাকে পরিত্যাগ করে চলে যায়। দেখেছেন মায়েরা, এই জন্য এই তো জানতে হয়, তবে সাধনে গেলে কৃষ্ণ প্রেমধন লাভ করা যায়, এর আগে নয়। দেখেছেন? আচ্ছা, এই সমস্ত কথা কি আর সবাই বোঝে? এই বুঝি না বলে রাসকে আমরা অন্য মাত্রায় নিয়ে গেছি সবাই। দেখেছেন? এই জন্য বলছে শারদচন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ। বিপিন মানে বাগান। কোন বাগান? আমার দেহ বাগান। একেবারে চতুর্দল মূলাধার থেকে এই সহস্রদল অবধি বিস্তৃত আছে। সাধনার দ্বারাই সেই পুষ্পগুলো প্রস্ফুটিত হয়, আর তখনই তার সুগন্ধে এই বৃন্দাবন ভূমি উদ্ভাসিত হয়, আর তখনই ওই উন্মত্ত ভ্রমর আমার কৃষ্ণচন্দ্র সেই ফুলের মধু আস্বাদনের তরে এই বৃন্দাবনে ছুটে আসে। তাইতে কোন কোন ফুল ফুটেছে বৃন্দাবনে বৈষ্ণব গীত কবি লিখেছে। কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথি ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধু কর ভারণী রে, মত মধু কর ভরণী রে, মত্ত মধু ভরণী রে, মত্ত মধু কর ভরণী রে, মত্ত মধু ভরণী রে। আহারে 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 তারা গুনগুন গুনগুন রবে গান করেছে, তারা গুনগুন গুনগুন রবে গান করে। কেন কেন? ওই ফুলের মধু পান করিবে বলে তারা গুনগুন গুনগুন রবে গান করেছে। ওই ফুলের মধু করবে বলে গুনগুন 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 রবে গান করেছে। মায়েরা, যখন সকল কুসুম প্রস্ফুটিত হয়েছে, ওই ফুলের গন্ধে সমস্ত বৃন্দাবন ভূমি উদ্ভাসিত হচ্ছে, তখন ওই ফুলের গন্ধে যত উন্মত্ত ভ্রমর তারা ছুটে এসেছে ফুলের কাছে। যখন ফুলের উপরে বসতে যাচ্ছে, ওই কুসুমগণ কেঁদে কেঁদে বলছে, ওগো ভ্রমর, তোমরা প্রত্যেক দিন আমার হতে মধু আস্বাদন করে নিয়ে যাও, আমরা কোনোদিন তোমাকে বাধা দিইনি, কিন্তু ভ্রমর আজ তোমারে করি মানা, আজ তোমরা এমন করে আমাদের শুয়ে দিও না, শুয়ে দিও কেন কেন? না, শুনেছি যে ফুলে মধু থাকে না, থাকে না, এই ফুলে তো কখনো গোবিন্দ সেবা হয় না, সেবা হয় না। তাই আমরা আজ বড় আশা করে আমরা যে এই বৃন্দাবনে প্রস্ফুটিত হয়েছি, স্ফটিত হয়েছি, যখন আমার রাধা গোবিন্দ যুগল হবে, যুগল হবে, আমরা ওই যুগল চরণে, যুগল চরণে সবাই অঞ্জলি হব, অঞ্জলি হব। তাই তোমরা যদি এমন করে ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও, আমরা যে কৃষ্ণ চরণ থেকে বইমুখ হব, বইমুখ হব। তাই ভ্রমর তোমারে করি মানা, করি মানা, তুমি আজ আমাদের এমন করে ছুঁয়ো না, ছুঁয়া না, তুমি ছুঁয়ে দিলে ব্রত ব্রত ভেঙে ভেঙে যাবে। তুমি
কেমন করে নাচুয়ো না তুমি তুমি ছুঁয়ে দিলে ব্রত ব্রত ভেঙে ব্রত ভেঙে যাবে। ওমা ভেবে দেখুন আমার দাদারা কি অপূর্ব বৃন্দাবন এখানে তৈরি করেছে। বৃন্দাবন তৈরি করতে কত সময় লেগেছিল। কত পরিশ্রম করতে হয়েছে। তিলে তিলে বৃন্দাবন সৃষ্টি করা হয়েছে। কিন্তু আজ এই রজনী প্রভাতের সঙ্গে সঙ্গে এমন মধুময় বৃন্দাবনও ভেঙে যাবে। ভেবে দেখুন তৈরি করতে কত কষ্ট, কিন্তু ভাঙতে বিন্দু মাত্র সময় লাগে না। জানেন যারা তৈরি করে একমাত্র তারাই বোঝে ভাঙা কত কষ্টের, কত বেদনাময়। বছর পরে এখানে বৃন্দাবন হবে। ভেবে দেখুন হয়তো ততদিন এই জগতে আমি থাকবো না। না হয় এখান থেকে কেউ চলে যাবে, আগামীতে তার সঙ্গে আর আমার দেখা হবে। কত জনা জগৎ থেকে চলে গেছে, আজ তার সঙ্গে আর আমার দর্শন হয় না। এ বাবা আগামীতে এখানে বৃন্দাবন হবে, হয়তো ততদিন আমি থাকবো না। না হয় এখান থেকে কেউ একজন চলে যাবে, আগামীতে তার সঙ্গে আর আমার দেখা হবে না। ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ দিন। হয়তো আর আমার ভাগ্যে এমন সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে না, সেবা হবে না। হয়তো আমার ভাগ্যে আর
ভোমর তুমি আজ আমার এমন করে ছুঁয়ো না, তুমি ছুঁয়ে দিলে ব্রত ভেঙে যাবে, আমি কৃষ্ণ চরণ পাবো না। ওমা, বৃন্দাবনে তারা কুসুমকুলে জন্ম নিয়েছে, তথাপি তারা রজনী জেগে বসে আছে কৃষ্ণ চরণ পাবে বলে। আর আমরা ঈশ্বরের সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ সকলে জন্ম নিয়ে আমরা যে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, বলুন এমন রজনী যদি চলে যায় আর কি ফিরে আসবে জীবনে? আর হয়তো হবে না, আর হয়তো আমার ভাগ্যে এমন সাধু সঙ্গ হবে না, আর হয়তো বৈষ্ণব সেবা হবে না। ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ দিন। দেখেছেন, বৃন্দাবনে তারা সামান্য কুসুমকুলে জন্ম নিয়ে তারা আজ রজনী জেগে বসে আছে। বৈষ্ণব কিন্তু কবি বলছে, দয়াময়, যে মনুষ্যকুলে জন্ম নিয়ে তোমার ভজন করব বলে সংসারে এসে কামিনী কাঞ্চনের বইয়ে তোমার কথা ভুলে গেছি প্রভু, জানি সে কুলে আর জন্ম আমি পাবো না। যদি পারো বৃন্দাবনে আমাকে ধুলিকোনা করে জন্ম দিও, কিছু না পাই আমি ব্রজের রাস্তায় পড়ে থাকবো। যখন হাজার হাজার কৃষ্ণ ভক্ত ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে ওই বৈষ্ণবের চরণ ধুলির পরশ লেগে, সেদিন আমার ধুলা জন আমার ভোলা ধুলা জনম ধন্য ওই বসে নবেন ওই বসে নবের পরশের গুণে আমার ধুলো আমার ধুলা জন
আমার জন্য ওরে বৈষ্ণবের চরণ হরি বল হরি বৈষ্ণবের বৈষ্ণবের ভরসের গুণে আমার ধুলা জনম ধন্য ধন্য আজ বৃন্দাবনে সকল কুসুম আজ জেগে বসে আছে কৃষ্ণ চরণ পাবে তাই। আহা! ভগবান এই বর্তমান রজনী দর্শন করে ভগবান আমার কি করেছেন, অপূর্ব পদ রচনা করেছেন বৈষ্ণব গীত কবি। কিবা হেরত রাতি ওই সনু ভাতি কিবা হেরা তো রাতি ওই ছান মাতি আরে শ্যাম মোহনে মদনে মাতি রে এ আমার শ্যাম মোহনে মদনে মাতি রে আজ মদন মোহন আজ মদনে মাতিল আজ মদন মোহন মদনে কেন কেন আজ মদন দামা আজ করিবে বলে মদন মোহন আজ মদনে মাতিল মদন করিবে বলে মদন মোহন মদনে বাবা মদন মোহন কে গো, যিনি সাক্ষাৎ মদনকে দমন করেছিলেন। জানেন, যেদিন থেকে মদনের জন্ম হয়েছিল সেদিন থেকে মদনের বড় অহংকার ছিল। কেন?
মদনের পিতা ব্রহ্মা মদন 5খানা বাণ দিয়েছিলেন, তাই না? মদন বলেছিল, বাবা তুমি আমার অনেক ভাইকে অনেক কিছু দিলে, আর তুমি আমাকে 5খানা বাণ দিলে, এ বাণ নিয়ে আমি কি করব? ব্রহ্মা বলেছিল, মদন এই বাণের যে ক্ষমতা, এই বাণ তুমি যাকে হানবে সেই তোমার কাছে পরাস্ত হবে। মদন বলছে, বেশ তো বাবা, তাহলে কেমন পরাস্ত হয় আমি তোমাকে দিয়ে এই পরীক্ষাটা করি। ব্রহ্মা বলছে, সে কি রে, আমি তোকে বাণ দিলাম আর তুই আমাকে দিয়ে পরীক্ষা করবি, হয়? যেই মাত্র মদন ধনুকে বাণ যোজনা করে বাবার দিকে ছুটতে মনস্থির করলেন, ব্রহ্মা দৌড়াচ্ছে ভয়ে। ব্রহ্মা দৌড়াচ্ছে, পিছনে পিছনে মদনও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে যেই মাত্র বাণ নিক্ষেপ করেছে, অমনি মদনের বাণে পরাভূত হলেন ব্রহ্মা। দেখেছেন ও মায়েরা, মদনের বাণে শুধু ব্রহ্মা নয়, ভোলানাথ পরাভূত হয়েছিল। পৃথিবীর সমস্ত জীব মদনের বাণে পরাস্ত হয়েছিল, শুধু একমাত্র কৃষ্ণ ভগবান যিনি, তিনি বাকি ছিলেন। মদন মনে মনে চিন্তা করলো, হে কৃষ্ণ, পৃথিবীর সবাইকে আমি পরাস্ত করেছি, আমি তোমাকেও পরাস্ত করব। কোন দিন? যেদিন তুমি অসংখ্য গোপীদের সঙ্গে নিয়ে মহারসে প্রবৃত্ত হবে, আমি কামদেব সেদিনই তোমাকে পরাস্ত করব। তাই তো ভগবান যখন রাসস্থলীতে যে উপনীত হয়েছিলেন, কামদেব কি করেছিলেন? পঞ্চপানে সুসজ্জিত হয়ে সেই রাসস্থলীতে যে উপস্থিত হয়েছিল, বারবার ভগবানের উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করতে থাকলো। কিন্তু যতবার বাণ নিক্ষেপ করে ততবার কৃষ্ণচরণের পুষ্পাঞ্জলি হয়ে ঝরে পড়ে। একে একে পঞ্চবাণ নিঃশেষ হলো কামদেবের। কামদেব মনে মনে চিন্তা করলো, হায় ভগবান, আমি ভগবানকে যা ভেবেছিলাম তা তো নয়। ছুটে যে কৃষ্ণচরণে আছাড় খেয়ে পড়েছিল, প্রভু আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। আমি ছিলাম ত্রিভুবন বিজয়ী কামদেব, আমাকে কেউ পরাস্ত করতে পারেনি। আর যখন তুমি আমাকে পরাস্ত করলে, আজ থেকে তোমার নাম দিলাম মদন মোহন। মায়েরা, সেই মদন মোহনের আজ পুরাবের প্রতিশ্রুতির কথা মনে পড়েছে। পুরাবের প্রতিশ্রুতি কি গো বাবা? আপনি আমি অনেকে জানি, বৃন্দাবনের সমস্ত ব্রজাঙ্গনা, বৃন্দাবনের সমস্ত ব্রজলালনা, বৃন্দাবনের সমস্ত ব্রজবালিকাগণ তারা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। এই যে সামনে আসছে খিমা, 1 মাস ধরে ব্রত করেছিল। কেন? নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তারা পতি রূপে পাবে, তাই 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। এই 1 মাস পরে বালুকা দ্বারা কাত্যায়নী মূর্তি নির্মাণ করে ওই মায়ের সম্মুখে তারা দুহাত তুলে প্রার্থনা করেছিলেন, কাত্যায়নী মহামায়ে মহাজগীন অধীশ্বরী নন্দা গোপং সুতেং দেবী পতিবে কুরুতে নমঃ। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংযুক্তা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবী সর্বভূতেষু সৃষ্টি স্থিতি বিনাশিনী নমস্তস্যৈ 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 নমো নমঃ। বিপদনা সেই তারা ত্রিশূল সিঁদুর দুর্গতি হারা বিপদনা
বদনাশিনী তারা। মা একবার কৃপা করে দর্শন দাও মা। আচ্ছা বলুন তো বাবা, সন্তান যদি ডাকে গো, মাকে আর থাকতে পারে? ছুটে এলেন মা। বলো গোপী, তোমরা আমার কাছে কি চাও? তোর যা চাইবে আমি তোমাদের তাই দেবো। গোপীগণ বলেছিল, মা যদি দিতে হয় ধন চাই না, ঐশ্বর্য চাই না, যদি দিতে হয় শুধু ভগবানকেই আমাদের দিয়ে দাও। দেখেছেন চাওয়া পাওয়াটা কেমন? এই জানেন, ওই জন্য কৃষ্ণ যখন গুরু আশ্রমে গিয়েছিলেন কংসকে হত্যা করবার পরে, মায়েরা কথাগুলো একটু মন দিয়ে শুনুন, তখন ওই যে ব্রাহ্মণদের যে বালিকারা, ওরা যমুনার কূলে মূর্তি নির্মাণ করে ফুলো মালা গেঁথে ভগবানকে দিচ্ছে। আর কৃষ্ণ যে কি করতো জানেন, সেই মালাটা গলায় পরে নিত। ওরা যখন চোখ বুজে ভগবানের ধ্যান করত, প্রসাদ দিত, ওই মালাটা ভগবান পরে নিত। মেয়েরা তো জানতো না যে এই স্বয়ং ভগবান। কি করত? গুরুদেবের কাছে নালিশ করত, গুরুদেব এই যে আপনার শিষ্য, বারবার আমরা ভগবানকে সেবা দিই, আর আপনার এই শিষ্য যে আমাদের পুজো নষ্ট করে, ওকে ঘরে বেঁধে রাখো, না হলে কিন্তু আমরা অভিশাপ দেব। গুরুদেব বলছে, না মা ধৈর্য ধরো, অভিশাপ দিও না, আমি দেখছি। গোপালকে নিয়ে কি করলো জানেন? মন্দিরের মধ্যে ঘর বন্ধ করে দিল। মেয়েরা আবার পূজায় ব্রতী হলো। ভগবান আমরা সেবা জানি না, মন্ত্র জানি না, তুমি কৃপা করে প্রসাদ গ্রহণ করো। কৃষ্ণ আবার যে মালাটা পরে নিত, ওরা চোখ খুলে দেখতে পায় আবার কৃষ্ণ এসেছে। কি গো তুমি আবার এসেছো? এবার নিশ্চয়ই তোমাকে অভিশাপ দেবো, আমরা গুরুদেবের কাছে যাচ্ছি। গুরুদেব আপনাকে বলেছিলাম আপনার শিষ্যকে, আপনার ছাত্রকে ঘরে বন্দি করে রাখুন, আবার যে আমাদের পূজা নষ্ট করেছে। সে কি বলছিস মা? আমি তো কৃষ্ণকে ঘরে বন্দি করে রেখেছি। না না না, ও তো এখন ওখানে আমাদের পূজার স্থানে বসে আছে। সে কি এসে তোমার সঙ্গে? মন্দিরটা খুলে দেখতে পায় কৃষ্ণ মন্দিরের মধ্যেই বসে আছে। মেয়েরা বলছে, সে কি? আমরা তো এইমাত্র ওই নদীর চরেই তাকে দেখে এলাম, এখানে কি করে এলো? যাও মা, তোমরা যাও, আমি গোপালকে শাসন করছি, আর যাবে না। মেয়েরা যখন চলে গেছে, গুরুদেব ঘরে ঢুকে গোপালের চরণটা ধরে বলছে, কৃষ্ণ তুমি গিয়েছিলে মেয়েদের পূজা নিতে, এতদিন তুমি আমার বাড়িতে আছো, কেবল আমি তোমাকে চিনতে পারলাম না, কেবল আমি তোমাকে চিনতে পারলাম না। এত করে ডেকেছি প্রভু, এত করে কেঁদেছি, তুমি এলেই যখন, কেন এই হতভাগাকে একটু কৃপা করলে না প্রভু? মা জানেন, শাস্ত্রে বলছে জ্ঞান শূন্য ভক্তি শিশু সুলভ হতে হয়। এই শিশু সুলভ ভাব নিয়ে কৃষ্ণ ভজন করতে হয়। যেমন সন্তান কিছু বোঝে না, মা মা করে কাঁদে, মা শিশুর ক্রন্দন শুনে সন্তানের কাছে ছুটে আসে। ভক্ত যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, জানো ভগবান থাকতে পারে না, সকল বাধা তুচ্ছ করে ভগবান ভক্তের কাছে ছুটে ভগবান গোপীদের আশীর্বাদ দিয়েছিল, যাও আমি আশীর্বাদ দিলাম তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। জানেন মা, গোপীরা মায়ের কাছে বর প্রাপ্ত হয়ে যখন নিজ নিজ বসনগুলো যমুনার কূলে রেখে যখন তারা স্নান করছিল, ওই সময় কৃষ্ণ এসে তাদের বস্ত্রগুলো চুরি করে নিয়েছিলেন। কি মা আমরা দেখেছি না, অনেকের বলতে শুনি, অনেকে ছবিতে দেখেছেন, বড় বড় রমণীগুলো বিবস্ত্র হয়ে যমুনায় স্নান করছে, কৃষ্ণ চুরি করে নিয়ে গেছে। এই সমস্ত কথা শুনে ভিন্ন ধর্মী যারা এই সমস্ত আনকোতে বলে বেড়ায়, তারা জানেন এই ছবিটা এঁকেছিল কারা? ওই ভারতের ফার্স্ট ক্লাস মূর্খ যারা। বলুন তো, কৃষ্ণ বৃন্দাবনে 10 বৎসর 8 মাস নীলা করে চলে গিয়েছিলেন, আর আসেনি।
যখন তিনি বস্ত্রহরণ লীলা করেছিলেন তখন তার বয়স আরও ছোট ছিল। বলুন তো গোপীদের সঙ্গে তার কি এমন সম্পর্ক ছিল? এটা বোঝে না মানুষ। এই সমস্ত বলে বলে জগৎকে ধ্বংস করছে মানুষ। কি বাবা, এই জন্য কথাগুলো জানতে হবে। এই বস্ত্রহরণ মানে শুধু বসন চুরি করেছিল তা নয়, এর ভিতরে তত্ত্ব আছে। কি না, ভগবান বসন চুরি করেছিল। কোন বসন? জাগতিক জগতের বসন নয়। শাস্ত্রে লেখা আছে দেখবেন, এই পৃথিবীর সমস্ত জীব তারা অক্টোপাসে সবাই আবদ্ধ। এই অক্টোপাস বন্ধন যতদিন জীবের মোচন না হবে ততদিন জীব ঈশ্বরকে পাবে না। এই অক্টোপাস কি? ঘৃণা, লজ্জা, শঙ্কা, ভয়, জিজ্ঞাসা, কুল, শীল আর মান, এই অষ্টপ্রকার বন্ধন। এই অষ্টপ্রকার বন্ধন যতদিন মুক্ত না হবে ততদিন জীব ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে না। দেখেছেন? আর এই সমস্ত কথা বলি আমরা, এই সমস্ত কথা তত্ত্ব আছে, এগুলো বোঝার দরকার, জানেন? এই জন্য আমরা এক একটা কথা আসরে দাঁড়িয়ে আমরাই কীর্তনিয়ারাই বলছি, আর তা শুনে এই ভিন্ন ধর্মী যারা তারা অপকথা বলে বেড়াচ্ছে। এ দোষ ওদের নয়, এ দোষ আমাদের। এই জন্য শুদ্ধ তত্ত্বটা জানতে হবে। আচ্ছা মা, আপনাদের কাছে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো মা, আমাদের সনাতন ধর্মে একটা স্ত্রীর 5টা স্বামী ছিল, বলতে পারেন তিনি কে? বলুন তো কে? দ্রৌপদী। আচ্ছা যদি প্রশ্ন করি, বলুন তো কংসের বাবার নাম কি? বলতে পারবেন? খারাপটা সবাই শুনে রাখে, ভালোটা আর কেউ জানে না। কে? আমরা জানি কংসের বাবার নাম উগ্রসেন, এটা ভুল কথা। কারণ উগ্রসেনের মতো এত বড় ধর্মভীরু ব্যক্তি আর পৃথিবীতে নাই। তাই তার ঔরসে কংস এলো কি করে? এর ভাগবতটা পড়ে দেখবেন। এর বাবার নাম হলো সৌবপতি দ্রমিল, ইনি অসুরের পুত্র। কি করে এলো? এটা নারদমণির চক্রান্ত। না হলে এই যে কৃষ্ণের আরো 6টা ভাই, এ বাবা, তাই না? এরা মরেছিল। এরা কারা জানেন? এ অনেক কথা, যাই হোক এবার আর বলবো না। এ বহু তত্ত্বের কথা। এই জন্য শাস্ত্র আদি গ্রন্থ আমাদের পড়া দরকার। শুধু কীর্তনিয়ারা যা বলে যাচ্ছে হাঁ করে শুনছি না, এটা সম্ভব হয় না। কারণ আমরা যা শিক্ষিত, দেখবেন এতটুকু একটা মেয়ে পড়াশোনা করেছে কতটুকু, অথচ তাকে দিয়ে আমরা কীর্তন করাচ্ছি কেন? অপূর্ব নাচে, অপূর্ব দেখতে সুন্দর, কীর্তনের দিয়েই করতে হবে। কিন্তু শাস্ত্র কতটা জানলো, তত্ত্ব কতটুকু জানলো, এটা আমরা কেউ বিবেচনা করে দেখিনি। ওর দ্বারা আপনি শাস্ত্র কতটুকু জানতে পারবেন? এই সমস্ত ভুল ত্রুটিগুলো বলছে, আর তাই আমাদের মতো অনেক সাধুগুরু বৈষ্ণব শুনছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব এই কীর্তনটাকে বর্জন করছে। এরা আর এই কীর্তনে আসছে না। কেন আসে না? আসছে না ভালোই করে, আমাদের মুখে আন কথা শুনতে ভালোবাসে না তারা। এই জন্য কীর্তনটা শুদ্ধ হওয়া উচিত, এটা বুঝতে হবে। দেখেছেন, একটা আমার জায়গায় ভালো একটা মেয়ে দাঁড়ালে দেখবেন এত সময় এসছে কত ভক্ত থাকতো। এটাই সম্ভব এখন। কেন? আমাদের অন্যগত প্রাণ আর নারীগত মন। কীর্তন কটা শুনতে আসি জানি না। কি বাবা, ভেবে দেখবেন এই মেয়েরা যখন কীর্তন করবে, কোনো বাবাদের লক্ষ্য যে ভালো জায়গায় থাকে এটা আমি আদৌ বিশ্বাস করতে পারি না। কি মন যদি খারাপ জায়গায় থাকে ভক্তিটা আসবে কি করে? এত সম্ভব নয়। এই জন্য এই কীর্তন বড় কঠিন, এই ভক্তি রাখা বড় কঠিন। এ ভক্তি খুব সহজেই নষ্ট হয়ে যায়। এই জন্য স্থান কাল পাত্র এ বিবেচনা করেই তত্ত্ব এবং রস আস্বাদন করতে হয়। সাধুগুরু বৈষ্ণব তারা যেখানে সেখানে যায় না। কেন যায় না? কারণ ভক্তি অর্জন করা কঠিন, কিন্তু ভক্তি নষ্ট হতে বিন্দু মাত্র সময় লাগে না। এটাই স্বাভাবিক। যাই হোক, এই জন্য সত্য কথা তিত হলেও এটা গ্রহণযোগ্য, কিন্তু বাজে কথা মিষ্ট হলেও এটা গ্রহণযোগ্য নাই। এই জন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন মায়েরা। তাইতে এই সমস্ত শুনো বুনো কানা পথ পায় না এরা, এই 3 জনা। জানেন কি বলবো আপনাদের কাছে? 2 ছেলে একই স্কুলে পড়ে, জানেন তো? একটার একটু মাথা ভালো আর একটা একটু মাথা খারাপ।
তো একটা ছেলে 13 বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাশ করেছে, তো দুজন ইন্টারভিউ দিতে গেছে, চাকরি করবে। তো যে ভালো জানে ও আগে গেছে। তো মাস্টার মশাই প্রশ্ন করছে, খোকা আচ্ছা বলো তো ভারত স্বাধীন হয়েছিল কত সালে? বলছে স্যার ওই যে 1942-এ হওয়ার কথা ছিল স্যার, ওটা 47-এ হয়েছিল। বাবা, আচ্ছা খোকা যারা স্বাধীন করেছিল এদের নাম কি? স্যার সে তো অনেক স্যার, কজনার নাম কব স্যার। ঠিক আছে তুমি যাও আর একজনকে পাঠিয়ে দাও। এখন ওই যে 13 বার ফেল করা মাল ও বাইরে দাঁড়িয়ে আছে। এ দাদা কি প্রশ্ন হয়েছিল? বলে কি আর ওই প্রশ্ন হলো ভারত কত সালে স্বাধীন হলো। আর তুই কি বললি? বললাম 42 সালে হওয়ার কথা ছিল, 47-এ হয়েছে। ও বলছে আহারে কি সুন্দর গো, মুখস্থ করে নিয়েছে। কি প্রশ্ন হবে ঠিক নাই, মুখস্থ করা শেষ। যাক আর কি প্রশ্ন করলো? বলছে তোর নাম এই যারা স্বাধীন করেছিল তাদের নাম কি? তুই কি বললি? সে তো মেলা, কজনের নাম কব। এই দুটো কথা মুখস্থ করে ও ভিতরে ঢুকেছে। স্যার স্যার আমি রেডি স্যার। মূর্খ তো, কাণ্ডজ্ঞান নেই, কোথায় কোন কথা বলতে হয়। স্যার আমি রেডি স্যার, প্রশ্ন করেন। স্যার দেখছে তো কাঁচা মাল, একটু কাঁচা প্রশ্ন করি। আচ্ছা খোকা বলুন স্যার। আচ্ছা বলো তো বাবা তোমার জন্ম কত সালে? বলছে স্যার ওই যে 42 সালে হওয়ার কথা ছিল স্যার, ওটা 47-এ হয়েছিল। অপদার্থ কোথাকার, 5 বছর তুই কোথায় ছিলি? স্যার মোস্তানি করবেন না স্যার, যা জানা ছিল বলিয়ে দিছি। নেক্সট প্রশ্ন করেন। আরে কুড়িয়ের আবার বলে মানে নেক্সট প্রশ্ন করেন। আচ্ছা খোকা তোর বাবার নাম কি? স্যার সে তো মেলা স্যার, কজনের নাম কব স্যার। আচ্ছা ওর কি আক্কেল আছে? ও তো বলিয়ে দিয়েছে, কিন্তু ওর মার যে কত বড় সর্বনাশ হয়েছে ও গাধা কি জানে? তদ্রূপ আমরা না জেনে না বুঝে যে সমস্ত কথা বলে যাচ্ছে আসরে দাঁড়িয়ে, আমার সনাতন ধর্মের যে কত বড় সর্বনাশ হচ্ছে এরা কি বোঝে? তা বোঝে না। কি এই জন্য জেনে শুনে কথা বলতে। আচ্ছা মা যে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনারা বলেছেন দ্রৌপদীর 5 স্বামী। আচ্ছা একটা নারীর 5 স্বামী হয়? হ্যাঁ হয় না? তাই বললেন কেন দ্রৌপদীর? এই যে 5 জন এরা কেউ ভিন্ন নয়, সবাই একজন। একই ইন্দ্রের থেকে 5 জনের সৃষ্টি। ক্ষিতি অব তেজ মরুদ বম, এই যে পঞ্চতত্ত্ব এটা আমার দেহের ভিতরে বিরাজ করছে। এই পঞ্চভূত পঞ্চ আত্মা প্রত্যেক মানব দেহে আছে। এরা এক এক শক্তি থেকে একজনের আবির্ভাব হয়েছে। এটা নতুন কথা শুনে যান, এটা দরকার আছে। প্রশ্ন করলে উত্তর দিতে পারবো আমরা। কি তাহলে এক একজন এক এক তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে। কি বাবা? পবন হনুমান হয়েছে, দেখেছে আমার দেহের ভিতরে যে পবন, এই জন্য বলে না পবনের পুত্র হনুমান। কি প্রত্যেকটা শক্তি থেকে এক একজনের জন্ম হয়েছিল। ক্ষিতি অব তেজ মরুদ বম, এই পঞ্চতত্ত্ব। আচ্ছা বলুন তো এই পঞ্চভূত পঞ্চ আত্মা যদি আপনার ভিতরে থাকে তাহলে পৃথিবীতে সমস্ত মায়ের তো 5 জন করেই স্বামী, এটা বাইরের কিচ্ছু না। এই জন্য বলছে পঞ্চতত্ত্ব ভেদ নাই, সবই একই তত্ত্ব। এই জন্য তত্ত্ব জানার দরকার। এগুলো জানলে আর মানুষের ভিতরের ভ্রান্ত ধারণাগুলো থাকে না, থাকবে না। এগুলো জানতে হবে। যাই হোক, তাইতে ভগবান বস্ত্র হরণ করেছিল, অর্থাৎ সমস্ত বন্ধন থেকে মুক্তি দিয়েছিল। গোপীগণ বলেছিল হে কৃষ্ণ আমরা তোমা থেকেই সৃষ্টি হয়েছি, একদিন তোমাতেই বিলীন হব। দেখেছেন, কৃপা করে আমাদের আশা পূর্ণ করুন। ভগবান বলেছিল তোমাদের আশা পূর্ণ হবে। ও মা, ভগবানকে বলেছিল প্রভু হে আমরা যে পরের নারী পরের নারী পরের নারী। ও মা, পরের নারী মানে কি? পরের বউ। কথাগুলো অর্থ দেখুন। পরের নারী, আমরা কেউ পরের নই, সবই কৃষ্ণের। নাকি একজন বিদেশে যাচ্ছে, তো স্ত্রীকে দিয়ে বলছে স্বামীর কাছে, স্বামী তুমি যাচ্ছ বিদেশে, আমি একাকিনী কি করে থাকবো? স্বামী পকেট থেকে একটা ছবি বাইর করে দিয়েছে, শোনো যখন আমার কথা খুব মনে হবে তুমি এই ছবিটা দেখো, তুমি আমার কথা ভুলিয়ে থাকতে পারবে।
স্বামী গেছে বিদেশে, প্রত্যেক দিন স্ত্রী ওই ছবিটা দেখে আর কাঁদে, ওগো কবে তুমি বাড়ি আসবে, কবে তোমাকে পাবো, কবে তোমাকে পেয়ে আমার তাপিত প্রাণ শীতল হবে। এমনিভাবে বহুদিন চলে গেছে। একদিন গভীর রাতে যখন স্ত্রী ছবিটা বক্ষে নিয়ে কাঁদে, এমন সময় বাইরে থেকে কোড়া নড়েছে। কই গো, দরজা খোলো, দেখো আমি এসেছি। আচ্ছা বলুন তো বাবা, এতদিন যে ছবিপতির সঙ্গে তার এত ভালোবাসা ছিল, তার সঙ্গে কত কথা বলেছে, মনের আকুতি জানিয়েছে, বলুন তো সেই ছবির আসল পতি যদি ঘরে আসে, ওই ছবিপতির কথা কি আর মনে থাকে? হাত থেকে ছবিপতি কানা পড়লো খসে, ছুটে গেল আসল পতির কাছে। ভেবে দেখুন মা, এ জগতে আমরা সবাই সেই সাজাপতি ছবিপতির সংসার করছি। যেদিন আসল পতির ডাক আসবে, সেদিন সকল ছেড়ে যেতে হবে। সেদিন সব কিছু ছেড়ে যেতে হবে, কেউ থাকতে পারবে না। সেদিন সকল আমাদের যেতে যেতে হবে। সেদিন ওই জগৎ স্বামী যেদিন ডাক আসিবে, সেদিন সকল ছেড়ে আমাদের যেতে যেতে হবে। ওই জগৎ ওই জগৎ ডাকা ডাকাশিলে সেদিন আমার সকল ছেড়ে যেতে যেতে হবে। যেদিন আসল পতির ডাক আসবে না, সেদিন সব কিছু ছেড়ে যেতে হবে। স্ত্রী পুত্র বিষয় বাসনা সব কিছু পড়ে থাকবে, শুধু থাকবো না আমি। এই জন্য তার কথা আমাদের মনে করতে হবে, জানো? তাই তো গোপীদের বলল, যাও গোপী, আমি আশীর্বাদ করছি, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তবে আজ নয়, আগত শুভ সুরজনী দর্শন করে বাঁশির সুরে বনে এনে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজ সেই প্রতিশ্রুতির রাত, আজ সেই রজনী। ভগবান মনে মনে চিন্তা করলেন, গোপীদের মনোবাসনা তো আমাকে পূর্ণ করতে হবে, কিন্তু এই গভীর রজনীতে আমি দুটি পাবো কোথায়? কেমন করে গোপীদের বনে আনবো? হঠাৎ করে মনে পড়লো মুরলীর কথা। টান দিয়ে মুরলীটা বাহির করে অধরে ধরেছে। কিবা মুরলী কো গান পঞ্চমতা, পঞ্চমতা কুলবতী চিত্ত চারণী রে, কুলবতী
কুলবতী চিত্ত আরে রে আরে 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 যত কুলবতীর চিত্ত হরণ করিল যত কুলবতীর চিত্ত হরণ করিল ওই মোহন মুরলীর স্বরে যত কুলবতীর চিত্ত হরণ করিল ওই মহানাম রলির সুরে কুলবতীর চিত হরণ করিল ওমা কুলবতী কারা গো? যারা সকল কর্মেরত থেকেও যাদের মন, যাদের বুদ্ধি, যাদের চিত্ত কৃষ্ণ চরণে দিয়ে রেখেছিলেন। কখন কৃষ্ণের বাঁশি বাজবে, সেই মাত্র কৃষ্ণের বাঁশি বাজলো, গোপীগণ কি করলেন? মণিহারা ফণির মতো বন অভিমুখে ধাবিত হলেন। জানো মা, কোন গোপী রজনীতে কি করছিল? তারা গাবি দহন করছিল। আচ্ছা মা, রজনীতে কেউ গাবি দহন করে? আপনাদের কি করে? আপনাদের তো শহর এলাকা, গাবি পাবেন কোথায়? কি আছে? রাধে রাধে, যায়নি তাই। তাহলে যদি বলেন আমাদের ঘরে তো নাই, আছে। কোথায় গো? প্রত্যেক ঘরে একটা করে ধেনু আছে। আপনি জানলেন কি করে? আমি জানি। কোন ধেনু? জাগতিক জগতের ধেনু নয়, একে বলে কামধেনু। কে বাবা? এই কামধেনুকে দহন না করলে, দহন নয় কিন্তু দমন না করতে পারলে কেউ কৃষ্ণ রসে মিলিত হতে পারে না। তাই কোনো গোপী রজনীতে ওই কামরূপী ধেনুকে দহন করছিল। যেই দহন করছিল, যেই দমন হয়ে গেছে, অমনি কৃষ্ণের বাঁশি কর্ণে প্রবেশ করেছে। ক্ষমা জানেন, কোনো গোপী তারা যখন গভীর রজনীতে বনবী ধাবিত হয়েছে, তাদের পতিত কপট নিদ্রায় ছিল। তারা যখন জানতে পারল, পিছন দিক থেকে কেজ ধরে টেনে বললে, ওহে পাপিয়সী, ওহে কুলঘাটিনী, ওহে কলঙ্কিনী, বলো বলো এই ঘোর জামিনীতে তোমরা কোথায় ধাবিতা হয়েছ? গোপীগণ বলেছিল, পতি হে, তোমরাই আমায় বাধা দিও না। কেন? আমরা যে পরম পতির কাছে যাচ্ছি। গোপীদের পতি বলেছিল, ছি 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 ছি, তাহলে আমরা ছাড়া তোমার আর একজন পতি আছে? ছি, এই তোমার পতি সেবা? কলঙ্কিনী, কুলঘাটিনী। গোপীগণ বলেছিল, পতি তুমি জানো না, যেদিন থেকে আমার পিতা তোমার হাতে আমাকে অর্পণ করেছিল, সেদিন থেকে তুমি আমার দেহপতি বটে। কিন্তু পতি তুমি জানো না, আমাদের পরম পতি গোবিন্দ আছে আমাদের। হৃদয় গৌর হরি বল, হরি বল। আমাদের পরম পতি গো গোবিন্দ আছে। গোপতি আমি চলেছি সে পরম পতির কাছে, আমাদের পরম পতি বিন্দ আছে। আমি চলেছি সে আমি চলেছি সে পরমপতির কাছে।
আমাদের পরমপতি গো গোবিন্দ আছে। কিন্তু তাদের প্রতি তো পতি গোপীর কোনো কথা তারা রাখলো না, জোর করে কেশ ধরে একটা আবদ্ধ করে তাকে আবদ্ধ করে রাখলো। কিন্তু জানেন, যার মন গেছে রাসে কৃষ্ণের পাশে, জাগতিক জগতের মায়ার বন্ধন তার আর কি যায় আসে। যদি নিশিতকালে নদী সাগরে ছুটে যায়, বালুকার বাঁধে কি তারে আর ঘরে বেঁধে রাখা যায়? যার মন একবার কৃষ্ণ অনুগত হয়েছে, যার প্রাণ কৃষ্ণ চরণে অর্পিত হয়েছে, তাকে যতই ঘরে বেঁধে রাখো না কেন, তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না। ওই গোপী নয়ন জলে কেঁদে বলছে, গো দয়াময়, বড় আশা করে মনুষ্যকুলে জন্ম পেয়েছিলাম, এই হৃদয়ে কৃষ্ণ প্রেমেরও অঙ্কুর হয়েছিল, কিন্তু এমন পতির হাতে পড়ে সেই প্রেম অঙ্কুর আমার অকালে বিনষ্ট হলো। প্রভু দয়াময়, যে দেখো আমার তোমার সেবায় লাগলো না, যে দেখো আমি তোমার সবাই দিতে পারলাম না, প্রভু বলি সে প্রাণ আমি আর আমি রাখবো না গো। সে প্রাণ আমি আর রাখব না যখন তোমার সেবায় আমি না লাগিলাম, বলি এ প্রাণ আমি আর আমি রাখব না গো। যদি তোমার সেবা আমি না লাগিলাম, এ প্রাণ যে দেহ তোমার সেবায় লাগলো না, সে প্রাণ দেখে আর কি কাজ আছে? আরে জানেন, এই হলো রাসের সার্থকতা। কেউ এ দেহে ভগবানের সঙ্গে মিলিত হতে পারে না। যেদিন এ দেহ ছেড়ে সূক্ষ্ম দেহ ধারণ করে আমরা কৃষ্ণের কাছে ফিরে যাব, যেদিন কর্ম ভালো যদি থাকে, সেদিন আমরা ভগবানের রাতুল চরণ পাবো। সবার লেগে গেল তাক, গোপীর ব্রহ্মরন্ধ্র হয়ে গেল ফাঁক, যার পাখি তার কাছে গেল, শূন্য খাঁচা পড়ে রইল, এ দেহের সমস্ত সম্বন্ধ করে দিয়ে ত্যাগ। এদিকে ওই গোপীর প্রতি ছুটে এসেছে, কই গো, এই তো ভালো কথা বলছিলে, একটু কথা কও। বৈষ্ণব গীত কবি বলছে, ওরে যে চলে গেছে সে কি আর আসে ফিরে? কি বাবা, কতজন আর কত পাখি উড়ে গেছে সংসার থেকে, আজও এই হৃদয়ে তার জন্য বিদ্ধ হয়, আজও তার জন্য কাঁদে। সে পাখি আর ফিরে এলো না। জানেন, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। সারা জীবন
পাখি পুষে গেলে শুধু খাঁচাটাই রং করে গেলে পাখিকে খেতে দিলে না, পাখি কি আর থাকবে গো? সে যে সকল বন্ধন পরিত্যাগ করে চলে গেছে, আর আসবে না। কেন কাঁদো? যে গেছে সে তো গেছে। কে বাবা? এই জন্য গোপীগণ নিজ নিজ দেহ বিসর্জন দিয়ে তারা মনোরথে কৃষ্ণ চরণে ছুটেছেন। বৈষ্ণব গীত কবি লিখেছে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওলো যুবতী বৃন্দ, তাহি চলত যাহি বলত, মুরলীর কল কলনে। সমস্ত গোপী একদিকে দিয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কারো দেখা নাই। কেন জানেন? কৃষ্ণ চরণে যার একবার মন সমর্পিত হয়েছে তার আর অন্যদিকে লক্ষ্য যায় না। এই জন্য গোপীগণ যাচ্ছে, যাওয়ার ভঙ্গিমাটা কেমন জানেন? বৈষ্ণব গীত কবি লিখেছেন। কি লিখেছে? বিসরি গে হনি জহি দেহ, বিসরি গে হনি জহি দেহ, এক নয়নে কাজল রে হরে, আহারে আহারে আহারে, আর বিসরি গে হো নিজ হৃদয়, এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল, এক কুণ্ডল, দলনি রে, এক দলনি রে, আহা। মায়েরা কি করেছে? কোন কোন গোপী এক নয়নে কাজর পড়েছে, আর এক নয়নে কাজর পড়ার কথা ভুলে গেছে। কেন? সত্যি বাবা, একটু ভেবে দেখুন, যখনই কৃষ্ণের বাঁশি বাজবে তখনই যেতে হবে, আর থাকতে পারবে না। কি পারবে? ভেবে দেখুন, এক বাবা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, খোকাকে বলছে বাবা ইলিশ মাছ আনিস তো। এনেছে, বৌমা রান্না করছে, দেখে বলছে মা মাথাটা আমায় দিস। রান্না করে বাবাকে মাথা দিয়েছে, এতটুকু মুখে দিয়েছে, অমনি বাঁশি বেজেছে। থাকলো মুড়ো, চলল বুড়ো, আর খাওয়া হলো না। কি বাবা? যখনই ডাক আসবে যেতে হবে। কি যতই বেশভূষা করে রাখো, যতই নিজেকে সাজাও না কেন, সাজাই সাজা পেতে হবে, কৃষ্ণ চরণ পাবে না কোনো সময়। কি এই জন্য বিশ্বরীকে হনি জহি দেহ, অর্থাৎ কোনো কোনো গোপী এক হাতে কঙ্কন পরেছে, অমনি কৃষ্ণের বাঁশি বেজেছে, আর এক হাতে কঙ্কন পরার কথা মনে নাই। কি বাবা? কেউ কেউ অর্ধবেণী রচনা করেছে, কৃষ্ণের বাঁশি বেজেছে, আর বেণী বাঁধার সময় নাই, ডাক এসেছে যেতে হবে। কি বাবা? রাসের তাৎপর্যটা দেখেছে? এটাই বুঝতে হবে। এই রাস এমন জিনিস, মানুষের অন্তরের নিংড়ানো কথা, অতি বাস্তব কথা, জীবনের শেষ কথা এই রাস। এটা উপলব্ধি করতে হয়, দেখেছেন? তাইতে গোপীগণ সবাই ধাবিতা হয়েছে কৃষ্ণ চরণে। বৈষ্ণব গীত কবি লিখেছেন, ওই সনে মিলিল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস ইহা বলেন। ভাগবত লিখেছে কি? শিষ্যাগতম শিষ্যাগতম শিষ্যাগতম, স্বাগতম্বু মহাভাগা, প্রিয়াঙ্কিং করবানিব, ব্রজস্বময় খচিত প্রতাগমন কারণম। অর্থাৎ শিষ্যাগতম শিষ্যাগতম শিষ্যাগতম, অর্থাৎ আপনারা কুশলে আছেন তো? মায়ের আপনারা ভালো আছেন? ভালো আছেন? ও মা কথাই কয় না।
আমি সাতক্ষীরা থেকে এসে এখানে ভালো মন্দ জিজ্ঞাসা করছি, এরা কথাই কয় না। ভালো আছেন? আপনাদের বলছি না, তাদের বলছে। কৃষ্ণ বলছে গোপীদের, গোপী আমার মনে হচ্ছে তোমরা ভালো নেই। ভালো যদি থাকতে এই গভীর রজনীতে ঘর বাড়ি ছেড়ে স্বামী ছেড়ে এই কাননে তোমরা আসতে না। কি? কৃষ্ণ বারবার জিজ্ঞাসা করছে, আরে কহে গোপী কিসের লাগি গহন বনে এলে? হে গোপী কিসের লাগি গহন বনে এলে? সতীর ধর্ম পতি সেবায় সর্বশাস্ত্রে কয় গো গোপী কিসের লাগি? সেই প্রতিকূল ত্যাগিয়া কাননে আসা উচিত নয় গো গোপী। কিসের লাগি গহন বনে? এই যে সতী শোনো শোনো, এ জগতে সতীর ধর্ম কি জানো? নিজ মন প্রাণ দিয়ে পতি সেবা। যারা পতি সেবা করে দেবতারাও তার চরণে দাস হয়ে থাকে। আমার কথা শোনো, শাস্ত্রে কি বলছে জানো? নিজ পতি ছাড়া যদি কেউ পরপতি ভজে গো গোপী কিসের লাগি? আরে সেই রমণী অনন্তকাল নরকেতে মরে গো গোপী। কিসের লাগি গহন বনে? শোনো সতী, যারা নিজ পতি পরিত্যাগ করে পরপতি সেবা করে, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকে ততদিন ওই নরকের অগ্নিকুণ্ডে তাকে পুড়ে ভস্মীভূত হতে হয়। শাস্ত্রে আরো কি বলছে জানো মা? আহা সতী নারী পতি দেখো জয় পার্বতে বই চূড়া গো গোপী। কিসের লাগি? আবার অসতীর ওই পতি দেখো ওই ওই ভাঙা নায়ের গুড়া গো গোপী। কিসের লাগি গহন বনে? শোনো, এই, যাও যাও ঘরে ফিরে যাও, পতি সেবা করো গো। গোপী কিসের লাগি? আহা সতীর ধর্ম পতি সেবায় সর্বশাস্ত্রে বড় গো গোপী। যাও সতী ঘরে যাও, যে নিজ নিজ পতি সেবা করো। আচ্ছা বলো তো মা, নেমন্তন্ন করে বনে এনে এখন বলছে কেন এসেছো? রাগ কেমন হয়? এই যে আমার দাদারা আমাকে নিমন্ত্রণ করে এনেছেন এতদিন পরে গাজীপুরে। কি বাবা, আমার সৌভাগ্য। কি যাই হোক, তারা এনেছিল বলেই তো আপনাদের চরণধুলি পেয়েছি, তাই না? রাধে রাধে। আমার সেই অরুণদা কিরণদা এসছে, হ্যাঁ, ও নারান্দা নারান্দা। যাই হোক, দাদা একটু আসুন, দাদারা একটু আসুন, আমি দাদাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আপনারা যদিবা চেনেন, তারপরেও আমি দাদাদের হয়ে আপনাদের কাছে প্রার্থনা করছি। এত সুন্দর বৃন্দাবন তারা সৃষ্টি করেছেন, শুধু আপনাদের আমাদের মতো মানুষদের সঙ্গ পাওয়ার জন্য। এটা সবার ভাগ্যে হয় না জানেন। অনেকের কোটি কোটি টাকা থাকে, কিন্তু এমন সাধু সঙ্গের ব্যবস্থা সবার দ্বারা হয় না। আমি ভগবানের কাছে তাদের জন্য প্রার্থনা করি যেন প্রতি বছর তারা সুস্থ থেকে এখানে মহতী বৃন্দাবন তারা সৃষ্টি করতে পারে। এই আশীর্বাদ আপনারা করে যাবেন ঘরে যাওয়ার আগে। আমরা আসি বা না আসি দুঃখ নেই, কিন্তু এই বৃন্দাবনে আপনারা প্রতি বছর চরণধুলি দিয়ে এই বৃন্দাবনকে ধন্যাতি ধন্য করে যাবেন। তাই গৌর হরি বল হরি বল। যাই হোক মায়েরা, তো এইবার গোপী
গোপীদের বলছে যাও ঘরে ফিরে যাও। বলুন তো মা, এই নেমন্তন্ন করে বনিয়ে এনে এখন বলছে কেন এসেছো? আমার দাদারা আমাদের এনেছে, আসার পরে যদি বলে দাদা আপনাকে তো নেমন্তন্ন করিনি, বলুন তো মাথায় উকুন না থাকলেও চুলকবে না? কি চুলকবে কি না? কি মা বলুন তো, মায়েদের রাগ হলে কোথায় কোথায় বোঝা যায় মা? বলতে পারেন কোথায় বোঝা যায়? এক হলো দাঁতে আর এক হলো পাতে। দেখবেন প্রথম যখন রাগ হবে ঘন ঘন দাঁত দিয়ে ঠোঁট কাটবে, মানে মনে করবেন রাগ হচ্ছে আর কি। এইবার যখন আর একটু বেশি রাগ হবে দেখবেন পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়বে। মানে যত রাগ মাটির উপরে, বাবাদের তো কিছু বলার কায়দা নেই। এটা হলো স্ট্যান্ড রাগ। এবার যদি রানিং রাগ হয় কে বাবা, দেখবেন পাশাপাশি যদি কারো সঙ্গে ঝগড়া বাঁধে দেখবেন কোমরে কাপড় জড়িয়ে বলবে আয় তোর একদিন কি আমার যত দিন লাগে। না আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, আমাদের ওদিকের মায়েদের কথা বলছি, ওরা খুব ঝগড়াটি হয় জানেন। আপনারা খুব ভালো, আর একটু সময় থাকবো তো এই জন্য ভালো থাকি আর কি। রাধে রাধে। যাই হোক, এইবার গোপীদের রাগ হয়ে গেছে। আহা, বাঁশির সুরে বনে এনে এখন বলছে কেন এসেছো? এই যে ও শ্যাম সুন্দর, খুব তো ধর্মের কথা শোনাচ্ছ আমাদের, তা তোমার ধর্মের কথা সবাই জানে শুনবে? ওহে পরম ধর্মী হয়ে তুমি ধর্ম শিক্ষা দাও হে। ওহে পরম ধর্মী ধর্ম শিক্ষা দাও হে। ভালো ভালো কালিয়ানগর তুমি শোনালে ধর্ম কথা। শোনো ওই কুলরমণী মজালে যখন তোমার ধর্ম ছিল কথা গো পরম ধর্মী ধর্ম শিক্ষা দাও। কৃষ্ণ বলছে ছি 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 ছি, এই দেখো দেখো তোমরা এমন ভাবে আমার অপযশ করছো। আমি কখন কুলরমণী মজালাম? মনে করি দেখো তো ওই যে ব্রজের লোলা গনে তুমি লগ্না করি গহবর। ওই তপন তনয়া তটে বাসন কইলে চুরি গহবর। ধর্ম শিক্ষা দাও। কৃষ্ণ বলছে দেখো তোমরা আমার দোষ দাও, কেন তোমাদের দোষ নাই? তোমরা সেদিন ডেকেছিলে বলেই তো আমি গিয়েছিলাম। ভক্ত যদি ডাকে আমি থাকতে পারি। এই, বেশ বেশ, এখন দোষ আমাদের, বুঝলাম। আচ্ছা কৃষ্ণ, বুঝিনু তরে তোমার নাহি কো করুণা গো। তুমি শিশুকালে অবহেলে তুমি বধিলে পুত না গো। পরম ধর্মী ধর্ম শিক্ষা দাও। এই যে বলো তো, তোমাদের যদুর বংশে কেউ নারী হত্যা করেনি, তুমি কেন নারী হত্যা করলে? কৃষ্ণ বলছে সে কি, আমি তো নারী হত্যা করিনি। মনে করে দেখো, পুতনি যতই রাক্ষসী হোক, পুতনা তো মেয়ে ছিল, নারী ছিল, মারলে কেন? কৃষ্ণ বলছে এই দেখো তোমরা বুঝলে না তাই এমন কথা বলছো। শোনো, এই পুতনা কে ছিল জানো? এ বলি রাজার কন্যা ছিল, এর নাম রত্নমালা। বলিকে ছলিতে গিয়েছিলাম তার ঘরে, আমাকে দেখে বলেছিল আহারে এমন সন্তান আমার হলে মাতৃজনম ধন্য হতো। কিন্তু যখন 3 পদভূমি নিয়ে বলিকে পাতালে প্রবেশ করিয়েছিলাম, আমাকে দেখে বলেছিল এমন ছেলে আমার হলে স্তনে কালকুট মিশিয়ে আমি তাকে হত্যা করতাম। আমি আশীর্বাদ দিয়েছিলাম মা 2 আশা তোমার পূর্ণ হোক, তুমি সন্তান রূপে কোলে পাবে, শত্রু রূপে যখন আমার বদনে বিষ দেবে তোমার মনোবাসনা সেদিন আমি পূর্ণ করব। কি তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ করা তোমার কাজ। এই তো ভগবান পড়ে গেছে কলে। প্রভু, ভক্তের মনোবাসনা পূর্ণ করা যদি ধর্ম হয়, আমরাও তো তোমার পরম দাসী প্রভু।
সব কিছু ফেলে তোমার কাছে এসেছি চলে, কৃপা করে তোমার চরণে ঠাই দাও প্রভু। আর যদি তোমার চরণ ছাড়া আমাদের করে দাও, বলো এখন আমরা কোথায় প্রভু? বলো কোথায় যাব গো? ওরে এখন আমরা বলো প্রভু কোথায় যাব প্রভু? তোমার চরণ ছাড়া যদি করে দিলে, বলো আমরা এখন কোথায় যাব প্রভু? তবে তোমাকে জানিয়ে রাখি, তোমার চরণ পাই বা না পাই, এ বৃন্দাবনে তো তোমার চরণ চিহ্ন পড়ে আছে। এই চরণ ধুলির উপরে আমরা প্রাণ বিসর্জন দেব। কিন্তু যে ঘর থেকে বনে এলাম, এই বন ছেড়ে আর ঘরে যাব না। ভগবান বুঝলো গোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যাও গোপী, মনের মতো করে রাসমঞ্চ নির্মাণ করো, আজ আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এইবার গোপীরা মনোমতো করে রাসমঞ্চ নির্মাণ করলেন। এবার যত গোপী তত কৃষ্ণ হয়ে গোপীদের মনোরঞ্জন করছে। নাগর টে রে টে রে হেরায়ে রায় বয়া। নাগরতে রায় রায় বয়া। নাগর টেরে টেরে রায় রায় বয়া। হেরায়ে রায় বয়া। রায় বয়া রায় বয়া। রায় বয়া। নাগর টে রে টে রে হেরায়ে রায়। নাগর টেরে টেরে রায় রায় বয়া। এবার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। নাগর টেরে টেরে নাগর টেরে টেরে এবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। হৃদয় গৌর হরিবল হরিবল। কইল আরম্ভ। হরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। এবার বৃন্দাবনে রাসলীলা নাগর টে 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 রে রায়ে রায়। এবার যোগ মায়া আশ্রয়ক দিয়া নটবর। এবার যোগ মায়া আশ্রয়ক দিয়া নটবর। এবার দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর। এবার দুই দুই নাগরী মধ্যে, এবার দুই দুই নাগরী মধ্যে, এবার দুই দুই নাগর টে টে রে। এবার হস্তক বন্ধনে গোপী মণ্ডলী। এবার হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। এবার মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী। এবার মধ্যে মধ্যে নৃত্য করে, এবার মধ্যে মধ্যে নৃত্য করে নাগর টে রে টে রে রায় রায় বয়া। নাগর এবার স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে বিদ্যা ধরি। এবার স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে বিদ্যা ধরি। এবার পুষ্প বৃষ্টি করে সবাই রাসমঞ্চ পুরী। এবার পুষ্প বৃষ্টি করে সবাই, এবার পুষ্প বৃষ্টি করে সবাই, এবার পুষ্প বৃষ্টি করে সবাই নাগর টে রে টে রে রায় রায় বয়ান। যাই হোক, এ
এবার যত গোপী তত কৃষ্ণ হয়ে গোপীদের মনোরঞ্জন করলেন। এবার গোপীরা বলছে, শোনো কৃষ্ণ, তোমার মতো নৃত্য করলে হবে না, আমরা যেমন করে বলবো ঠিক তেমন করে নৃত্য করতে হবে। মায়েরা যারা যারা নৃত্য করতে চান নৃত্য করবেন, আমার দাদারা কিন্তু